দিলীপ বাবু, আমার কিন্তু সত্যি সত্যি টাকাটা খুবই দরকার। আরে তোমার তো বলছি আমি, টাকা তো একটা বিষয় না। তুমি যখন চাইবা, যেভাবে চাইবা, আর যত টাকাই চাইবা, টাকা দেওয়ার জন্য আমি আছি। তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? বাসায় কেউ আছেন? সময় কে এলো? কে? ও দিলীপ বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। আরে বসো না, দাঁড়ায় রয়েছো কে? জি। মিথিলা, আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না। নয়নরে কি হাসপাতালে রেখে গেছো নাকি? জি। নয়নের চিকিৎসার ব্যাপারে নয়ন আমার কাছ থেকে অনেক টাকা ধার লইছিল। আজ পর্যন্ত দেওয়ানের কোনো নাম নাই। আর টাকাগুলো যে কিভাবে দেবে তারও রাস্তা আমি খুঁজে পাইতেছি না। আপনি তো সবই দেখতেছেন দিলীপ বাবু। টাকা যদি লাগে আরো নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। যখন মন তখন দিও। কিন্তু তুমি তো জানো, আমার একটা মাইয়া ছিল। মাইয়াটা হারাই যাওয়ার পর তোমার বৌদির মনের অবস্থা একদম ভালো না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কিছুতে সারাইতে পারলাম না। তাই বলছিলাম কি, তুমি যদি একটু আমার মনের অবস্থাটা বুঝতা। এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না না, মানে আমি চাপ দিতেছি না। তুমি তো জানোই আমি চাপ দেওয়ানোর মানুষ না। তুমি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ, আর যদি না করো তাহলে না। আমি কি তোমারে বুঝাতে পারলাম? টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করবো না। এইটা কি তোমার ফোন নাকি? জি। এই এই আমার নাম্বারটা আমি উঠে দিতেছি। শোনো, এই যে ফোনে তোমার নাম্বার থাকলো, তুমি তো জানো তোমার ভাবি পাগল হয়ে যাওয়ার পরে এই মনটা আমার শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তুমি যদি চাও তাহলে একটু মানে যদি তোমার মনে ধরে। আর শোনো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। এই যে ফোন নাম্বারটা দিছি না তোমারে, ফোন দিতে যতক্ষণ দেরি, টাকা সাথে সাথে পৌঁছে যাবে। কি আমি কি বুঝাতে পারলাম? তুমি শুধু আমার একটু খুশি করবা, ঠিক আছে? কথাটা একটু ভালো দেখো। বৌদি, বৌদি বাসায় আছো? আরে কাজল, এসো বসো। না বৌদি, আমি বসতে আসিনি। শুনলাম বাড়িটা নাকি বিক্রি করতে চাচ্ছ। শোনো বৌদি, এই বাড়িটা কিন্তু আমাদের তিন ভাইয়ের সমান অধিকার আছে। বাড়ি বিক্রি করে দাদার চিকিৎসা করা চলবে না। আর বাবা বেঁচে থাকতে দাদা এই সংসারের জন্য অনেক টাকা ঋণ নিয়েছিলেন। আগে পাওনাদারদের ঋণ শোধ করতে হবে,
বাড়ি বিক্রি করার কথা শুনলে পাওনাদাররা কালই এসে আমাদেরকে টাকা চাপ দেবে। তোমাদের জন্য পাপের ভাগীদার আমরা হতে পারবো না বৌদি। আর যা কিছু করবে একটু ভেবে চিন্তা করবে, না হলে কিন্তু একদিন পস্তাতে হবে। সব কথা বলে গেলাম, আমি চললাম। হায় ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এবার আমি কি করব? আমার স্বামীর চিকিৎসা কিভাবে করব? হ্যালো, হ্যাঁ, তুমি তো আর ফোন দিল না, বাধ্য হয়ে আমাকেই ফোন দিতে হবে। দিলীপ বাবু, আপনি কাল দুপুরে আমাদের বাসায় আসবেন। কিন্তু দিলীপ বাবু, আমার কিন্তু টাকাটা খুবই দরকার। আরে ওভাবে বলছো কেন? তোমাকে তো আমি আগেই বলেছি তোমার যত টাকা লাগে আমি দেবো, তুমি শুধু একটু কি বুঝতে পেরেছো? রাখছি। দিলীপ বাবু, বস। দিলীপ বাবু, আমার কিন্তু সত্যি সত্যি টাকাটা খুবই দরকার। আরে তোমাকে তো বলছি আমি, টাকা তো একটা বিষয় না। তুমি যখন চাইবা, যেভাবে চাইবা, আর যত টাকাই চাইবা, টাকা দেওয়ার জন্য আমি আসি। তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? কি হয়েছে দিলীপ বাবু, আপনি এমন বলছেন কেন? এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? ওই লকেট, এটা আমার ছোট বোন ঐশী দিয়েছে। ঐশী? ঐশী কি তোমার নিজের বোন? না, তবে নিজের থেকেও অনেক আপন। কিভাবে? আসলে আমার বাবা জায়গা জমি কাজ করতেন, ব্যবসার কাজে প্রায় বাইরে যেত। একদিন রাস্তায় একটা মেয়েকে খাটতে দেখে। তারপর? মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করে, বাবার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। তখন বাবা বাসায় নিয়ে আসে। তারপর থেকে ঐশী আমাদের বাসাকে বড় হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা অনেক ধুমধাম করে অনেক টাকা খরচ করে ঐশীকে বিয়ে দিয়েছে। কি বলছো তুমি? কথাটা কি সত্যি? হ্যাঁ, কিন্তু আপনি এমন করছেন কেন? আমি আমি আসছি। দিলীপ বাবু, দিলীপ বাবু। দাদা, আপনারা এমন লাগতেছে কেন? হ্যাঁ, বুঝতে পারছি। মিথিলা আপনারে খুশি করতে পারে না, তাই না? কোনো সমস্যা নেই, আমি যেতেছি। না, তুই যাবি না। দেখেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি যেটুকু না করতে পারবেন আমি তার চেয়ে বেশি করতে পারবো। কথাটা কি বুঝাইতে পারছি? না, তোরে বললাম না তুই যাবি না। আরে আপনার বয়স হয়েছে না? দাদা, আপনি আমারে মারলেন?
কমল, মিথিলা, মিথিলা আমার। মিথিলা আপনার কে? হ্যাঁ, এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? ওই লকেট, এটা আমার ছোট বোন ঐশী দিয়েছে আমাকে। ঐশী? ঐশী কি তোমার নিজের বোন? না, তবে নিজের থেকেও অনেক আপন। কিভাবে? আসলে আমার বাবা জায়গা জমির কাজ করতো, ব্যবসার কাজে প্রায় বাইরে যেত। একদিন রাস্তায় একটা মেয়েকে কাঁদতে দেখে। তারপর? মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করে, বাবার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। তখন বাবা বাসায় নিয়ে আসে। তারপর থেকে ঐশী আমাদের বাসায় বড় হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা অনেক ধুমধাম করে অনেক টাকা খরচ করে ঐশীকে বিয়ে দিয়েছে। কমল, বাবা মাস, আমি আমি একটা চিঠি দিচ্ছি, তুই তুই এই চিঠিটা মিথিলারে দিয়ে দে বাবা, চিঠিটা মিথিলারে দিয়ে দে। ঠিক আছে। মিথিলা দি, আমি কমল। দিলীপ বাবু আপনার এই চিঠিটা দিন। আমি আসি। মিথিলা, আমি বড়ই পাপী একজন মানুষ। টাকার মোহ যে মানুষকে এত নিচে নামিয়ে দেয়, ভগবান আমাকে তা বুঝিয়ে দিয়েছে। ঐশী আমার মেয়ে। তোমার গলায় যে মালাটা, সেটা আমি নিজের হাতে ঐশীর গলায় পরিয়েছিলাম। প্রায় 17 বছর আগে ঐশী হারিয়ে যায়। তার নাম ছিল পূর্ণিমা। পূর্ণিমা আমার ওরসজাত সন্তান, আমার একমাত্র মেয়ে। একটা মেলায় সে হারিয়ে যায়। যে মুহূর্তে জানতে পারলাম ঐশী আমার মেয়ে, সেই মুহূর্তে ভগবান আমার সব রাস্তা বন্ধ করে দিল। ভগবান আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। আমি ঐশীরে এক নজর দেখতে চাইছিলাম, কিন্তু কিন্তু সেদিনের পর থেকে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। কমলকে বলেছিলাম, যদি আমার কিছু হয় তাহলে চিঠিটা মিথিলারে দিস। আমি আমার সব সম্পত্তি তোমার আর ঐশীর নামে লিখে দিয়ে গেলাম। ঐশীকে বলো, আমার বাড়ির সেই পাগল মহিলাটি তার মা। আমাকে আমাকে মাফ করে দিও, না হলে যে নরকেও আমার জায়গা হবে না। ইতি, দিলীপ বাবু।